নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। বিভিন্ন সময় বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পেশালি ইদানিং করে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। শুধু টাকা কিন্তু উদ্ধার হচ্ছে না, সেই সঙ্গে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার গয়না, গাড়ি বাড়ি সবকিছু। এমনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোটি কোটি এই টাকা উদ্ধার করতে গিয়ে নাজেহাল হচ্ছে যেমন আধিকারিকরা, সেই সঙ্গে কিন্তু টাকা গোনার মেশিনও খারাপ হয়ে যাচ্ছে। সেই কিন্তু ছবি বারবার আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইরকম যে টাকা উদ্ধার হচ্ছে, এগুলো যে কালো টাকা তা কিন্তু সকলেই আমরা জানি। আর এমনটাই কিন্তু বারবার ধরা পড়ছে যে কোটি কোটি টাকা নেতা মন্ত্রীদের বাড়ি থেকে ধরা পড়ছে, তার ম্যাক্সিমামটাই কালো টাকা, অবৈধ টাকা। ঠিক এইরকম কোটি টাকা যেখানে উদ্ধার হচ্ছে, যে আমরা ছবি বারবার দেখতে পাচ্ছি, তার বিপরীত ছবি ধরা পড়েছে ডিজিটাল খবরিলালের ক্যামেরায়। ধরা পড়েছে আসানসোল থেকে। আসানসোল পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নিজস্ব বাড়ি মাটির বাড়ি। মানে দেখলে অবিশ্বাস হবে আপনার যে কাউন্সিলর আসানসোল শিল্পাঞ্চলের মতো জায়গায় 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নিজের বাড়ি কিনা মাটির বাড়ি। দেখে মনে হবে যে কোনো মুহূর্তেই সেই বাড়ি ভেঙে পড়তে পারে। শুধু তাই নয়, বাড়িতে এখনো পর্যন্ত কোনো শৌচালয় নেই, শৌচকর্ম করতে যেতে হয় সুদূর মাঠে। ঠিক কি জানা যাচ্ছে কথা বলে নেব আমাদের প্রতিনিধি মোহন সিং এর থেকে সরাসরি। ডিজিটাল খবরিলালে ছবি আপনারা দেখছেন একটি বাড়ির, মাটির বাড়ি, কাউন্সিলরের বাড়ি। আপনাদের আমরা ছবি দেখাচ্ছি আসানসোল পৌরসভার পৌর নিগমের 9 নম্বর কাউন্সিলর বৈশাখী বাউরি। ইনি এখন এই মাটি বাড়িতেই থাকছেন। কেন বিভিন্ন জায়গা দেখা গিয়েছে যে বিভিন্ন কাউন্সিলর কিংবা বারবার অনেকবার অভিযোগ আসে তাদের কোটি কোটি সম্পত্তি, কিন্তু আসানসোল পৌর নিগমের জামুরিয়া এলাকা, এখানে দেখা যাচ্ছে যে একটি কাউন্সিলর মাটির বাড়িতে থাকছে। এখন সকালে উঠে শৌচ করতে যান, বাইরে যেতে হয়, ওনার বাড়িতে নেই বাথরুম। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আমাদের আসানসোল পৌর নিগমের কাউন্সিলর বৈশাখীদির সঙ্গে। বৈশাখীদি, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, আমাদের দিন আনা দিন খাওয়া লোক, বাথরুম করতে পারেনি। বাড়ি তো আপনার দেখা যাচ্ছে মাটির বাড়ি। হ্যাঁ, মাটির বাড়ি আছে আমাদের। কি বলবো, যে আমাদের যে দিন আনা দিন খাওয়া লোক, স্বামী কাজ করতে পারে, মানে করতে পারেনি, মানে কাজের সেরকম ব্যবস্থা তো নেই ওর, যে আমার বাড়ি করতে পারবো, বাথরুমও করতে পারেনি। অনেক কাউন্সিলরদের দেখা যাচ্ছে যে অনেক টাকা আছে, অনেক বাড়ি, বড় বড় গাড়ি আছে, কিন্তু আপনি কেন করতে পারেননি? কাউন্সিলর আপনিও তো করতে পারিনি। কি বলবো, মানে মানুষের সেবা করতে আমাদের চলে যাচ্ছে, নিজেরটাই করতে পারিনি। আর তারপর যে কর্পোরেশন থেকে আমরা যেটুকু পাই সেটা আমাদের যাওয়া আসা ভাড়াতেই চলে যায়। কথা বলছিলাম ইতিমধ্যেই কাউন্সিলরের সঙ্গে, তিনি জানিয়েছেন তিনি আবেগীয় হয়ে রয়েছেন। তিনি বলছেন যে আমরা সাধারণ মানুষের সেবা করতে করতে নিজেরটাই ভাবতে পারিনি, সরকারের কাছে জমা দেওয়া আছে, কিন্তু এখনও আমাদের ঘরের এবং বাথরুমের জন্য কোনো সদুত্তর পাইনি। একদিকে প্রধানমন্ত্রী যেখানে আবাস যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পের অভিযান চালাচ্ছে, সেই সঙ্গে আমাদের বঙ্গের শাসক দল কিন্তু নির্মল বাংলার প্রকল্পও চালাচ্ছে। তবে শাসক দলের পৌর প্রতিনিধি হয়ে, শাসক দলের একজন কর্মী হয়ে তার নিজের বাড়ির অবস্থা এই। তিনি একজন কাউন্সিলর হয়ে তার বাড়ির এই অবস্থা। বলা চলে মহিলা কাউন্সিলর, সর্বোপরি একজন মহিলা। সে মহিলা হয়ে তিনি নিজে কিন্তু এমন এত সব সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। সেই কথা বলতে গিয়ে ডিজিটাল খবরিলালের সামনে কিন্তু আমাদের প্রতিনিধি মোহন সিং এর সামনে কথা বলতে গিয়ে কিন্তু তিনি কেঁদে ফেলেন। আমাদের কি অবস্থা সেই ছবি কিন্তু দেখালাম আপনাদের। আসানসোল শিল্পাঞ্চলের কাউন্সিলর বৈশাখী বাউরি, তার কিন্তু এমনই শোচনীয় অবস্থা। নিজে কাউন্সিলর হয়ে নিজে শাসক দলের কাউন্সিলরের প্রকল্প যে রয়েছে, সরকারি প্রকল্প, সেই প্রকল্প থেকে একেবারে কিন্তু বঞ্চিত। রাজ্যের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।